বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে কোনো দলের সাথে সম্মুখীন হতে হয় জেহাদে, তখন দৃঢ় পথ থাকবে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে। আশা করা যায় যে তোমরা সফল কাম হবে। আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে থাকবে এবং আপোষে বিবাদ করবে না, অন্যথায় সাহস হারা হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব আর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর সেই সকল লোকদের ন্যায় হইও না যারা নিজেদের গৃহসমূহ থেকে সদর্পে এবং লোকদেরকে স্বীয় শক্তি প্রদর্শন করত বের হয়েছিল এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখছিল, আর আল্লাহ তাদের কার্যসমূহকে বেষ্টন করে আছেন। আর সেই সময়টি তাদের নিকট বর্ণনা করুন যখন সুশোভন করে দেখিয়েছিল শয়তান তাদেরকে তাদের কার্যসমূহ, আর বলেছিল, আজ কেহই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর আমি তোমাদের সহায়ক আছি। অতঃপর যখন উভয় দল পরস্পর সম্মুখীন হইল, তখন সে পশ্চাৎপদ হয়ে হয়ে পলায়ন করল এবং এই বলল যে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেই সকল বস্তু দেখছি যা তোমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। আমি তো আল্লাহকে ভয় করি, আর আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী। আর সেই সময়টিও স্মরণীয় যখন মুনাফেকরা বলছিল এবং যাদের অন্তরে পীড়া ছিল, তারা এরকম বলছিল যে, এইসব লোকদেরকে তাদের ধর্ম বলে ফেলে রেখেছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর নির্ভর করে, তবে নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত হিকমতওয়ালা। আর যদি আপনি দেখতেন যখন ফেরেশতাগণ এই কাফেরদের রূহ কবজ করতে থাকে এবং তাদের চেহারায় ও পিঠে মারতে থাকে এবং এও বলতে থাকে যে, আগুনের শাস্তি ভোগ করো। এই শাস্তি সে সকল কর্মের কারণে যা তোমরা স্বহস্তে করিয়েছ। আর এটা সুনিশ্চিত যে আল্লাহ তাআলা অত্যাচারী নহেন বান্দাদের ওপর। তাদের অবস্থা এরকম যেরকম ফেরাউন সম্প্রদায় এবং তার পূর্ববর্তী লোকদের অবস্থা ছিল। তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অমান্য করল, সুতরাং তাদেরকে পাকড়াও করলেন আল্লাহ তাআলা তাদের পাপের কারণে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় ক্ষমতাবান, কঠোর শাস্তি দাতা। এটা এই জন্য যে আল্লাহ যা কোনো জাতিকে দিয়েছেন এমন কোনো নেয়ামতকে পরিবর্তন করে না যে পর্যন্ত না তারা নিজেদের কার্যকলাপকে পরিবর্তন করে ফেলে। আর এই কথা স্থির নিশ্চিত যে আল্লাহ তাআলা অতিশয় শ্রবণকারী, মহাজ্ঞানী। তাদের অবস্থা ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের অবস্থার ন্যায়। তারা আপন প্রতিপালকের আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছিল, সুতরাং আমি তাদেরকে তাদের পাপসমূহের কারণে ধ্বংস করে দিলাম এবং ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করে দিলাম, আর তারা সকলেই জালেম ছিল। নিশ্চয়ই সৃষ্টির নিকৃষ্টতম জীব হচ্ছে আল্লাহ তাআলার নিকট এই কাফেররা। অতএব তারা ঈমান আনবে না যাদের অবস্থা এই যে আপনি প্রতিশ্রুতি গ্রহণ করেছেন তাদের থেকে, অতঃপর তারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে ফেলছে প্রত্যেকবারই, আর তারা ভয় করে না। সুতরাং আপনি যদি যুদ্ধে তাদের কাবু করতে পারেন, তবে তাদের দ্বারা
তাদের ব্যতীত অন্যান্য লোকদেরকে ছত্রভঙ্গ করে দেন, যেন তারা বুঝতে পারে। আর যদি কোনো সম্প্রদায় সম্পর্কে আপনার আশঙ্কা হয় বিশ্বাসঘাতকতার, তবে আপনি সেই চুক্তি তাদেরকে এভাবে ফিরিয়ে দেন যেন তারা এবং আপনি সমান হয়ে যান। নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। আর কাফেররা যেন নিজেদের সম্পর্কে এরকম ধারণা না করে যে তারা বেঁচে গিয়েছে। কিছুতেই তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর এই কাফেরদের জন্য তোমাদের সাধ্যানুযায়ী অস্ত্রাদি দ্বারা এবং প্রতিপালিত অশ্বাদি দ্বারা সরঞ্জাম প্রস্তুত রাখো, যা দ্বারা তোমরা প্রভাব বিস্তার করে রাখতে পারো সেই সকল লোকদের উপর যারা আল্লাহ তাআলার শত্রু এবং তোমাদেরও শত্রু, এবং এদের ব্যতীত অন্যান্য লোকদের উপরও যাদেরকে তোমরা জানো না, তাদেরকে আল্লাহই জানেন। আর তোমরা আল্লাহর রাস্তায় যা কিছুই ব্যয় করবে তা তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের জন্য একটু কম করা হবে না। আর যদি তারা সন্ধির দিকে অগ্রসর হয় তবে আপনিও অগ্রসর হন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি খুব শ্রবণকারী, মহাজ্ঞানী। আর যদি তারা আপনাকে ধোঁকা দিতে চায় তবে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। তিনি সেই সত্তা যিনি আপনাকে নিজের সাহায্য দ্বারা এবং মুসলমানদের দ্বারা শক্তি দান করেছেন এবং একতা সৃষ্টি করেছেন তাদের অন্তরসমূহে। যদি আপনি ব্যয় করতেন দুনিয়ার সমস্ত সম্পদসমূহ, তবুও তাদের অন্তরসমূহে একতা সৃষ্টি করতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলাই তাদের মধ্যে পরস্পর ঐক্য সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয় তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। হে নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট এবং যে মুমিনগণ আপনার অনুসরণ করেছে তারাই যথেষ্ট। হে নবী, আপনি মুমিনদেরকে জেহাদের উৎসাহ দান করুন। যদি তোমাদের মধ্যকার 20 ব্যক্তি দৃঢ়পদ থাকে তবে তারা 200 উপর জয়লাভ করবে। আর যদি তোমাদের মধ্যকার 100 ব্যক্তি থাকে তবে 100 কাফেরের উপর জয়লাভ করবে। এই কারণে যে তারা এমন লোক যারা সত্য ধর্মের জ্ঞান রাখে না। এখন আল্লাহ তাআলা তোমাদের থেকে হালকা করে দিলেন বার এবং জেনে নিলেন যে তোমাদের মধ্যে সাহসের অভাব রয়েছে। অতএব যদি তোমাদের মধ্যকার 100 জন দৃঢ়পদ থাকে তবে তারা জয়লাভ করবে 200 উপর। আর যদি তোমাদের মধ্যকার 100 লোক হয় তবে তারা আল্লাহর হুকুমে 200 উপর বিজয়ী হবে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।